হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। তোমরা যারা ইংরেজি শিখতে আগ্রহী অর্থাৎ ইংরেজিতে কথা বলতে চাও, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম কথা বলে থাকি, তো এই কথাগুলো আজ থেকে আমরা বলবো ইংরেজিতে। আর আজকে আমি যে সেন্টেন্সগুলো তোমাদের দেখাবো, যে বাক্যগুলো দেখাবো, এই বাক্যগুলো প্রতিদিন কোনো না কোনোভাবে তোমরা বলে থাকো কারোর সাথে। তো আজ থেকে এই ভিডিওটা দেখার পর ওই কথাগুলো আর বাংলায় বলবো না, এখন থেকে ইংরেজিতে বলবো। ভুল হোক আর শুদ্ধ হোক, বলতেই বলা হয়ে যাবে, অর্থাৎ ভুলের মাধ্যমে আমরা শিখব, কিন্তু বলতে হবে। যে কারণে আজকে যে সেন্টেন্সগুলো বা যে বাক্যগুলো তোমাদের দেখাবো, ওই বাক্যগুলো তোমরা কারো না কারোর সাথে যখন ওই ধরনের সেন্টেন্স বলবো, এখন থেকে আর বাংলায় বলবে না, ওটা ইংরেজিতে বলবে। এভাবে প্রতিদিন কিছু কিছু বাক্য বলতে বলতেই আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবো। ওকে, যদি তোমরা সত্যি ইংরেজি শিখতে চাও, পুরো ভিডিওটি দেখবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। আশা করছি তোমরা বেনিফিটেড হবে ইনশাল্লাহ। শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। ফার্স্ট যে বাক্যটা লিখেছি, সেই বাক্যটা কি? যেতে বলেছিলাম। এখন আমরা বাংলায় বলে থাকি, অনেক সময় শর্ট করে কথা বলে থাকি, যেমন যেতে বলেছিলাম। তো যেতে বলেছিলাম, আমি বলেছিলাম তোমাকে যেতে, এরকমের কথা। আমি তোমাকে যেতে বলেছিলাম বা যেতে বলেছিলাম, তুমি যাওনি, এরকম কথা বলে থাকি। তো বললাম আমি যেতে বলেছিলাম বা যেতে বলেছিলাম, শর্ট করে বললাম। তাহলে আমি যেতে বলেছিলাম, এটা কি বর্তমানের কথা নাকি ভবিষ্যতের কথা নাকি অতীতের কথা? অবশ্যই অতীতের কথা। আমি তোমাকে যেতে বলেছিলাম বাট তুমি যাওনি, এরকম কথা। তাহলে এটা হচ্ছে অতীতের কথা, তাই না? অতীত কথা মানে পাস্ট। তাহলে আমি যেতে বলেছিলাম, তাহলে আমি ইংরেজিটা হচ্ছে কি? আই। ওকে, যেতে বলেছিলাম, লাস্ট ওয়ার্ডটা কি? বলেছিলাম, বলাটা কি? সে। আর এখানে যেহেতু পাস্ট, তাহলে আমরা কি দিব? আই সেড। ওকে, আই সেড। তোমরা যারা ফার্স্ট ক্লাসটা আমার করেছো, স্পোকেনের আরেকটা ক্লাস আমি গত ক্লাসে দিয়েছিলাম, সেখানে যারা করেছো, সেখানে এই ধরনের সেন্টেন্স আমি তোমাদের করিয়েছিলাম যে কোনো ভার্বের সাথে তে, ত এ কাটতে, যেতে, খেতে, আসতে, ঘুমোতে, পড়তে, যখন কোনো ভার্বের সাথে তে কথাটা পাবো, তখন ইংরেজি করার আগে ওই ভার্বের আগে একটা যেন কি দিব? টু। এই ধরনের কিন্তু তোমাদেরকে 10টা কি 8টা সেন্টেন্স আমি অলরেডি করিয়েছি। আর ওই সেন্টেন্সের উপরে আজকের ফার্স্ট সেন্টেন্সটা দিয়েছি, যাতে তোমাদের জন্য ইজি হয়, কারণ ওখানে অলরেডি তোমরা 8টা কি 10টা সেন্টেন্স করে এসেছো। তাহলে এখানে আমি বলেছিলাম, আই সেড, কাকে বলেছিলাম? তোমাকে। তাহলে আই সেড টু ইউ, আমি তোমাকে বলেছিলাম, আই সেড টু ইউ, কি করতে? যেতে। যাওয়াটা ইংলিশ কি? গো। আর যাওয়ার জন্য কি দিব? টু গো। আই সেড টু ইউ টু গো। এখন যদি এই বাক্যটাকে তুমি এইভাবে বলো যে আমি তোমাকে খেতে বলেছিলাম, আই সেড টু ইউ টু কি বলে? ইট। আমি তোমাকে লিখতে বলেছিলাম, আই সেড টু ইউ টু রাইট। তাহলে কি বললাম? যে প্রথমে সাবজেক্টটা দিলাম, তারপরে ভার্ব দিলাম, দেওয়ার পরে টু দিলাম, টু দিয়ে একটা ভার্ব দিলাম। যেমন আমি তোমাকে যেতে বলে, আই সেড টু ইউ টু গো, আই সেড টু ইউ টু ইট, আই সেড টু ইউ টু কাম। আমি তোমাকে আসতে বলেছিলাম, যেতে বলেছিলাম, খেতে বলেছিলাম। এরকম তুমি 1000 বাক্য তৈরি করতে হবে। 1000 বাক্য তৈরি করে তুমি অ্যাটলিস্ট 10টা বাক্য তৈরি করে নিজে নিজে প্র্যাকটিস করো। আর এই ধরনের বাক্য যখনই তুমি কারোর সাথে বলবে, এখন থেকে আর বাংলায় হবে না, ইংরেজিতে বলবো। ওকে, নাও এবার আসো। আসতে পারবো না, আসতে পারবো না। তাহলে কে? আমি আসতে পারবো না। আমিটাকে এখানে কিন্তু শর্ট করে দিয়েছি, এটা ফুল বাক্য বলিনি যে আমি আসতে পারবো না, বললাম আসতে পারবো না, তার মানে কি? আমি আসতে পারবো না। তাহলে আই, পারাটা কি? পারাটা হচ্ছে ক্যান। তাহলে আই কান্ট কাম, আই ক্যান নট, অথবা আই কান্ট কাম, আই কান্ট কাম, আমি আসতে পারবো না। তাহলে এরকম বাক্য অনেক সময় মা ডাক দেয়, আমরা কি বলি? যে আমি আসতে পারবো না। কেউ ডাক দিচ্ছে, আমি এখন আসতে পারবো না, আই কান্ট কাম নাও, আই কান্ট কাম নাও। এরকম এই ছোট্ট ছোট্ট বাক্যগুলো আমরা ইংরেজিতে বলবো, নট বাংলা। ওকে, নাও আমি আসতে বলেছি, আমি আসতে পারবো না। আবার আমি বলতেছি কি? আমি তোমাকে আসতে বলেছি, আমি আসতে বলেছি। তাহলে আমি বলেছি, আই বলেছি, বলাটা কি? সে। আর বলেছি হ্যাভ সেডও দিতে পারি, সেডও দিতে পারি। এখন কথা হচ্ছে হ্যাভ সেড দিব না সেড দিব।
এখন এরকম বলেছি, করেছি, এসেছি, এটা মানেই যে প্রেজেন্ট পারফেক্ট দিতে হবে তা কিন্তু না, এটা পাস্টেও দেওয়া যায়। তাহলে এটা পাস্টে দেওয়াটাই বেটার মনে হয়, শুনতে ভালো শোনা যায়। আবার হ্যাভ দিয়েও করলেও হবে, ভুল নাই। আবার তোমরা ভাববে যে না এটা মনে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই করতে হবে, না, পাস্ট টেন্সেও করতে পারো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও করতে পারো। তাহলে আমি আসতে বলেছি, তাহলে আমি বলেছি আই হ্যাভ সেড অথবা আই সেড। আমি বলেছি আসতে, ওই যে একটু আগে পড়লাম আসতে, যেতে, খেতে, তাহলে আসতে, তাহলে হচ্ছে টু কাম। আই সেড টু কাম। আমি বলেছি আই সেড আসতে টু কাম। আমি বলেছি যেতে আই সেড টু গো। আমি খেতে বলেছি আই সেড টু ইট। সে আসতে বলেছে হি সেড টু কাম। এভাবে কিছু কিছু জায়গায় চেঞ্জ করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, প্র্যাকটিস করে বাসায় এই ভিডিওটি দেখবে, প্র্যাকটিস করবে এবং ওই ধরনের বাক্যগুলো যখন সারাদিনে বলবে অবশ্যই ইংরেজিতে বলবে। ওকে, নাও এবার আসো, কেন আসবে না? বললাম আমি আসতে বলেছি, বললো যে আমি আসতে পারবো না। এখন বলে কেন আসবে না, কেন, কেন তুমি আসবে না, কেন? তো কেনটা কি? হোয়াই। হোয়াই আসবে না, হোয়াই ওন্ট, উইল নটটাকে কি করে দিবে? ওন্ট। হোয়াই ওন্ট ইউ কাম, হোয়াই ওন্ট ইউ কাম, হোয়াই ওন্ট ইউ কাম, কেন তুমি আসবে না? হোয়াই ওন্ট ইউ কাম, হোয়াই ওন্ট ইউ কাম। আবারও বলছি হোয়াই ওন্ট ইউ কাম, কেন তুমি আসবে না? তো তুমি এটার উত্তর দিতে পারো আই হ্যাভ সাম ওয়ার্ক অথবা আই এম বিজি, এরকম কি একটা উত্তর দিবে। বাট এখন তোমাকে কেউ কোশ্চেন করলো কেন তুমি আসবে না, বা তুমি কাউকে কোশ্চেন করলে কেন তুমি আসবে, তো এই কথাটা তুমি বাংলা না বলে ইংরেজিতে বলো হোয়াই ওন্ট ইউ কাম, কেন তুমি আসবে না। ওকে, তুমি কি চাও, তুমি কি চাও, কিটা কি? হোয়াট। হোয়াট কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখন কথা হচ্ছে যে এই যে সেন্টেন্সগুলো প্রত্যেকটা গ্রামার মেনটেন করে তারপর সেন্টেন্সের অর্থ বুঝে এভাবে বলতে শিখতে একটু সময় লাগবে, কিন্তু আমরা যখন এই বাক্যগুলো বলবো অন্তত এই বাক্যগুলো ইংরেজিতে আমরা বলে ফেলে 2-3 বার যদি একটু ট্রাই করে দেখবে এগুলো কোনো নিয়ম বা রুলস মেনটেন ছাড়াই তোমার মুখে মুখে হয়ে গেছে। ওই যে এরকম আছে না যে শুনতে শুনতে বলতে বলতে, অর্থাৎ কারো মুখে শুনে 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 আমরা অনেক কিছু শিখে ফেলি। বাচ্চারা কি শুনে শুনেই তো শিখে না, এরকম শুনে শুনে আমরা অনেক কিছু শিখে ফেলি। এরকম শুনে অর্থাৎ আমাদের লিসনিংয়ের মাধ্যমে আমরা যা কিছু শিখছি এটা কিন্তু আরও বেটার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এগুলো মুখস্থও করতে হয় না, এত নিয়ম নীতিও মানতে হয় না, জাস্ট শুনে শুনে শিখে ফেলি। আর আজ থেকে আমরা এভাবেই ট্রাই করবো। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এভাবে তাহলে এই কথাটা বাসায় কারো না কারোর সাথে এইভাবে 3-4 বার বলতে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এরকম 2-3 বার বলতে বলতে কিন্তু হয়ে যাবে। ওকে, নাও এবার আসো, আমাকে বলতে পারো। আমি বললাম যে তুমি কি চাও, তো আমাকে এটা বলতে পারো, আমাকে বলতে পারো। কে বলবে? তুমি, তুমি পারো। তাহলে ইউ, পারাটা কি? ক্যান। ইউ ক্যান টেল মি, তুমি আমাকে বলতে পারো, ইউ ক্যান টেল মি, তুমি আমাকে বলতে পারো। তুমি হচ্ছে ইউ, পারাটা হচ্ছে ক্যান, বলাটা হচ্ছে টেল, আমাকে হচ্ছে মি। ইউ ক্যান টেল মি, তুমি আমাকে বলতে পারো। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই যে যে কয়েকটা বাক্য আমরা এখন পর্যন্ত করেছি, দেখো আমি যেতে বলেছিলাম, আই সেড টু ইউ টু গো। এবার একটু বারবার বলে ফেলি, আই সেড টু ইউ টু গো। ওকে, আসতে পারবো না, আই কান্ট কাম, আই কান্ট কাম, আমি আসতে পারবো না। ওকে, আমি আসতে বলেছি, আই সেড টু কাম, আই সেড টু, আমি তোমাকে আসতে বলেছি, আই সেড টু কাম। কেন আসবে না? হোয়াই ওন্ট ইউ কাম, কেন আসবে না, হোয়াই ওন্ট ইউ কাম। এই বাক্যটা যখনই আমাদের আসবে কাকে বলতে, তুমি কেন আসবেন না, আপনি কেন আসবেন না, তুমি কেন আসবে না, তুই কেন আসবি না। আমরা অনেক সময় ফ্রেন্ডকে বলে থাকি তুই কেন আসবি না। তো এই কথাটা এখন থেকে আর বাংলায় না, বলবো হোয়াই ওন্ট ইউ কাম। ওকে, তুমি কি চাও বা আপনি কি চান, তুই কি চাস, কেন এরকম করছিস, এরকম বাক্য আমরা বলে থাকি। তো এটা বলবো কি চাও বা কি চান বা কি চাও, এরকম হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওকে, আমাকে বলতে পারো, কি হয়েছে আমাকে বলতে পারো, হোয়াট হ্যাপেন, তুমি আমাকে বলতে পারো, ইউ ক্যান টেল মি, ইউ ক্যান টেল মি, তুমি আমার কাছে বলতে পারো। ওকে, এটা করতেই হবে, এটা করতেই হবে, এরকম কথা বলে তুমি যাই বলো তাই, কিন্তু এটা তোমাকে করতেই হবে। তাহলে এটা করতে হবে, এটা হচ্ছে ইট মাস্ট বি ডান, ইট মাস্ট বি ডান, এটা করতেই হবে। তাহলে এটা করতেই হবে, ইট মাস্ট বি ডান। এই যে আমরা কি দিলাম, মাস্ট, অবশ্যই, বি ডান, ইট মাস্ট বি ডান। তো এই বাক্যটা তো এমন কোনো কঠিন বাক্য না, যখন এই ধরনের কথা বলবো এটা করতেই হবে, এটা না, এটা তোমাকে করতে হবে, এই কথাটা এভাবে না বলে এটাকে আমরা ইংরেজিতে বলি ইউ মাস্ট বি ডান, সরি ইট মাস্ট বি ডান। কি বলবো? ইট মাস্ট বি ডান। ওকে,
কেন করবে না, কেন করবে না, তার মানে কেন তুমি কাজটা করবে না, কেন তুমি করবে না। তাহলে হোয়াই, দেখো হোয়াই, এই যে একটু আগে আমরা করেছি এরকম একটা সেন্টেন্স, হোয়াই ওন্ট ইউ ডু, হোয়াই ওন্ট ইউ ডু, কাজটা যদি দিয়ে দিই তাহলে দেবো হোয়াই ওন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়াই ওন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, কেন তুমি কাজটা করবে না, হোয়াই ওন্ট ইউ ডু দ্য ওয়ার্ক। কেন তুমি যাবে না, হোয়াই ওন্ট ইউ গো, কেন তুমি আসবে না, হোয়াই ওন্ট ইউ কাম, কেন তুমি বলবে না, হোয়াই ওন্ট ইউ টেল, কেন তুমি পড়বে না, হোয়াই ওন্ট ইউ স্টাডি, হোয়াই ওন্ট ইউ স্টাডি। তাহলে দেখো এখানে কি করেছি, শুধুমাত্র একটা ভার্বকে চেঞ্জ করেছে, বিভিন্ন রকম বাক্য। তো যখন আমরা এই ধরনের বাক্য, কেন তুমি আসবে না, কেন যাবে না, কেন খাবে না, কেন পড়বে না, কেন করবে না, এই যে কথাগুলো, এই কথাগুলো আজ থেকে কি বলবো আমরা ইংরেজিতে বলবো। ওকে, দয়া করে কাজটা করো, দয়া করে কাজটা করো, কিন্তু একদম ইজি কথা, দয়া করে কাজটা করো। আমরা কিন্তু সচরাচর সবাইকে দয়া করে প্লিজ কাজটা করে, দয়া করে কাজটা করো, আর দেরি করো না, দয়া করে কাজটা করো, দয়া করে। তাহলে প্লিজ, প্লিজ করো, ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক, একদম ইজি, ছোট্ট ছোট্ট কয়েকটা বাক্য, ছোট্ট ছোট্ট কয়েকটা বাক্য। বাট আমরা এই কথাগুলো কি বলবো, আজ থেকে ইংরেজিতে বলবো। এই ক্লাসটা পুরোটা দেখার পর অন্তত এখান থেকে কিছু কিছু বাক্য প্রতিদিন আমরা ইউজ করবো, প্রতিদিন আমরা ইংরেজিতে বলবো, কিছু কিছু বাক্য অবশ্যই বলবো। প্রত্যেক দিন যদি ক্লাসটা দেখো, প্রত্যেক দিন এক একটা ভিডিও দেখো, তো ওই ভিডিও থেকে কিছু কিছু বাক্য তুমি প্রতিদিন ওটাকে বলতে চেষ্টা করো। তা না হলে শুধু দেখে রাখলে কিন্তু হবে না। এরকম তোমরা অনেক পড়েছ, দেখেছো, বাট বলা হয়ে ওঠেনি। এর জন্য একদম আমি বিগিনার লেভেল থেকে শুরু করেছি, যেগুলো তোমরা সচরাচর প্রতিদিন কথা বলে থাকো, সেগুলো আমরা প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে, বলার মাধ্যমে আমরা শিখে যাব, শোনার মাধ্যমে শিখে যাব। ওকে, দয়া করে কাজটা করো, প্লিজ ডু দ্য ওয়ার্ক। ওকে, কাজটা করার জন্য ধন্যবাদ, কাজটা করে ফেলছে, করার জন্য বললাম, এখন বললাম যে কাজটা করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমরা থ্যাংক ইউ তো ইজিলি কাউকে দিয়েই থাকি, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, কাজটা করার জন্য তোমাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিসের জন্য, কাজটা করার জন্য, জন্য ইংলিশটা কি, ফর, ফর, থ্যাংক ইউ ফর, করাটা হচ্ছে ডু, ফর ডুইং দ্য ওয়ার্ক, কাজটা করার জন্য তোমাকে ধন্যবাদ। অর্থাৎ থ্যাংক ইউ ফর ডুইং দ্য জব, থ্যাংক ইউ ফর ডুইং দ্য জব, থ্যাংক ইউ ফর ডুইং দ্য টাস্ক। আমরা ওয়ার্ক দিতে পারি, জব দিতে পারি, টাস্ক দিতে পারি, মাঝে মাঝে একটা দুটো সিনোনিম আমরা জানা থাকলে কি হয়, বাক্যগুলো আরও একটু সুন্দর শোনা। যেমন এই কথাটা বললাম যে থ্যাংক ইউ ফর ডুইং দ্য জব, আবার বলতে পারি থ্যাংক ইউ ফর ডুইং দ্য টাস্ক ও থ্যাংক ইউ ফর ডুইং দ্য জব। এভাবে একটু সেন্টেন্সটা চেঞ্জ করে করে বলবো। নেক্সট আরও 10টা বাক্য দেখাচ্ছি তোমাদেরকে, 10টা বাক্য অলরেডি ফিনিশ, আরও 10টা বাক্য তোমাদেরকে দেখাবো। আর এই 20টা বাক্য একবার দুবার ভিডিওটা দেখার পর যে কয়েকটা বাক্য পেয়েছো, এই কয়েকটা বাক্য কিন্তু যার সঙ্গে কথা বলবে এই ধরনের বাক্য আজ থেকে আর বাংলায় না ইংরেজিতে বলবো। ওকে, নাও নেক্সট বাক্যগুলো দেখছি। সকাল থেকে কি করছো, বাক্যটা হচ্ছে সকাল থেকে কি করছো। এটা কোন ধরনের সেন্টেন্স, এটা অবশ্যই কন্টিনিউয়াস, বাট সকাল থেকে যেহেতু সময় উল্লেখ আছে তাহলে কি এটা কন্টিনিউয়াস হবে না, এটা কি দিতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, সকাল থেকে, সিন্স মর্নিং, কি দিব আমরা এখানে, সিন্স মর্নিং, সকাল থেকে কি করছো। তাহলে এখন যদি বলি সকাল থেকে কি করছো, তো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং। এবার আসো, কিছু পড়াশোনা করেছো জিজ্ঞেস করছে, বা কেউ আমাকে জিজ্ঞেস করছে কিছু পড়াশোনা করেছো, তাহলে কিছু কি, এনিথিং, পড়াশোনা করেছো, তাহলে কাকে বলে, কিছু পড়াশোনা করেছো, তাহলে তোমাকে কোশ্চেন করছে, তাহলে তোমরা এখানে আমরা কি দিতে পারি, হ্যাভ ইউ স্টাডিড, হ্যাভ ইউ স্টাডিড, হ্যাভ দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, হ্যাভ ইউ স্টাডিড এনিথিং, কিছু পড়াশোনা করেছো, হ্যাভ ইউ স্টাডিড এনিথিং। তাহলে এই বাক্যগুলো এভাবে আমরা বলতে পারি, কাউকে করছে হ্যাভ ইউ স্টাডিড এনিথিং, কিছু পড়াশোনা করেছো। তারপর দেখাও কি পড়ছো, দেখাও, আমাকে দেখাও কি পড়ছো, আমাকে দেখাও, দেখানো কি, শো, আর নিজে দেখা হচ্ছে সি, তাহলে দেখাও শো, তাহলে শো, আমাকে দেখাও, শো মি, আমাকে দেখাও। কি পড়ছো, কি পড়ছো, হোয়াট আর ইউ রিডিং, হোয়াট আর ইউ স্টাডিং, হোয়াট আর ইউ স্টাডিং, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ স্টাডিং, কি পড়ছো, হোয়াট আর ইউ স্টাডিং, কি পড়ছো। অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তাহলে ইট হ্যাজ গট ডার্ক, ইট হ্যাজ গট ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা এরকম বলি না, অন্ধকার হয়ে যাচ্ছে, ইট হ্যাজ গট ডার্ক।
কিছু মনে করো না, আমরা এটাকে দিতে পারি ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আবার এরকমও দিতে পারি ডোন্ট টেক ইট টু হার্ট, ডোন্ট টেক ইট টু হার্ট, এভাবে দিতে পারো ডোন্ট টেক ইট টু হার্ট, ডোন্ট টেক ইট টু হার্ট। অথবা এটাকে দিতে পারো হচ্ছে কি, এটাতে দিতে পারো ডোন্ট টেক ইট টু হার্ট, ডোন্ট টেক ইট টু হার্ট, অথবা ডোন্ট মাইন্ড বা নেভার মাইন্ড। সোজা হয়ে বসো, তাহলে বসো হচ্ছে সিট, সোজা সিট আপ স্ট্রেট, আপ স্ট্রেট, সিট আপ স্ট্রেট, সিট আপ স্ট্রেট। ওকে, নখ কাটো, নখগুলো কাটো, কাটা ইংলিশটা যেন কি, কাট, কাট ইয়োর নেলস, ইয়োর নেলস, কাট ইয়োর নেলস, নখগুলো কাটো। বাচ্চাকে আমরা বলছি নখগুলো কাটো। এবার বলছি হাত ওয়াশ করো, অর্থাৎ তোমার হাতটা ধোও, ওয়াশ করো, তাহলে ওয়াশ ইয়োর হ্যান্ডস, ওয়াশ ইয়োর হ্যান্ডস। নখ কাটার পর বলছি ওয়াশ ইয়োর হ্যান্ডস। এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো, এগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে সবসময় এইসব কথা বলে থাকি, প্রতিদিনই একটা না একটা বলে থাকি। তো এই কথাগুলো আজ থেকে আমরা বলবো ইংরেজিতে। খেতে বসো, বসো, তাহলে সিট টু ইট দিতে পারো, সিট টু টেক দিতে পারো, সিট টু হ্যাভ দিতে পারো, হ্যাভ, টেক, ইট, এনিওয়ান ইউ ক্যান গিভ হিয়ার, ইউ ক্যান পুট হিয়ার, সিট টু ইট। ওকে, খাবার নষ্ট করো না, ডোন্ট নষ্ট করো না, ডোন্ট ওয়াস্ট ফুড, ডোন্ট ওয়াস্ট ফুড, খাবার নষ্ট করো না। আজ আমরা 20টা বাক্য তৈরি করেছি। এই 20টা বাক্য খুব ভালো করে দেখবে, দরকার হলে খাতায় লিখে নেবে, লিখে বারবার পড়বে, পড়ার পর এই কয়েকটা সেন্টেন্স দিনে কারো না কারোর সাথে প্র্যাকটিস করবে। আর যখনই কারোর সাথে এই সেন্টেন্সগুলো বলছো বারবার এগুলো ইউজ করবে, ওই ধরনের সেন্টেন্সটা ইংরেজিতে বলার চেষ্টা করবে। ইনশাআল্লাহ অন্তত এই 20টা সেন্টেন্স যখন আমরা বলবো এতে কোনো ভুল হবে না। আমার এই আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। নেক্সট আরও কিছু সেন্টেন্স নিয়ে আমরা নতুন কোনো ক্লাসে আবার আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, কিপ লার্নিং।